আগামী মৌসুমে মোহামেডান স্পোর্টিংকে কি আদৌ দেখা যাবে আইএসএলের আঙিনায়, সেই নিয়ে মোহামেডান সমর্থকরা কিন্তু শঙ্কিত। গত বুধবার ক্লাব প্রাঙ্গণে তারা উপস্থিত হয়েছিলেন, কিন্তু উপস্থিত হননি মোহামেডান কর্তারা। এদিন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে তাদের নিজেদের আশঙ্কার কথাই জানিয়ে এলেন মোহামেডান সমর্থকরা। কি বললেন মোহামেডান সমর্থকরা, এরপর চলুন শুনে নেওয়া যাক। আমরা আজকে আমাদের মাননীয় ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের কাছে আমরা সারা রাজ্যের সমর্থকদের প্রতিনিধি হিসেবে এসেছি। আমাদের একটাই দাবি, আইএসএল খেলা। আমরা মাননীয় মন্ত্রীর কাছে আবেদন করেছি যে স্যার আমাদের ভালো ইনভেস্টার জোগাড় করে দিন, আপনি ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না। কারণ আমাদের ক্লাব কর্মকর্তারা ক্লাবটাকে শেষ করে দিচ্ছে। যে কোনো মূল্যে আপনি দিদিকে বলে আমাদের একটা ইনভেস্টার জোগাড় করে দিন। দিদিই পারবে এবং আপনিই পারবেন যে আমাদের আইএসএল খেলা। উনি সযত্নে আমাদের এই চিঠিটা হাতে নিয়ে দেখলেন, দেখে নিয়ে বললেন হ্যাঁ আমি সবটাই জানি, তোমাদের চিন্তা করতে হবে না, আমি দেখছি। তারপর আমাদের এই ডেপুটেশন যে স্মারকলিপি আমরা দিয়েছি সেখানে উনি নিজে সই করে রেখে দিলেন তার পিএর কাছে এবং বললেন ঠিক আছে আপনারা যান, আমি দেখছি কী করা যায়। আমরা অত্যন্ত খুশি, আনন্দিত এবং ধন্যবাদ জানাই মাননীয় শ্রী অরূপ বিশ্বাস মহাশয়কে আমাদের কথা মনোযোগ দিয়ে শোনার জন্য। শ্রী অরূপ বিশ্বাস মহাশয়ের কাছে আমরা সবাই সবটুকু জানালাম যে স্যার আপনি ক্লাবটাকে একটু বাঁচান, ক্লাবটাকে একটু আপনারা না এগিয়ে আসলে ক্লাব বাঁচবে না। আজকে দিদিকে অন্তত আপনি এটাকে বলুন, আজকে ক্লাবের অবস্থা এত খারাপের দিকে আসে কয়েকটা অফিসিয়ালদের জন্য। কয়েকটা অফিসিয়াল আজকে ক্লাবটাকে ধ্বংস করার চেষ্টা করছে। যে অফিসিয়ালদের জন্য ক্লাবটা ধ্বংসের পথে। লক্ষ লক্ষ কোটি কোটি সাপোর্টাররা আজকে চিন্তিত, আজকে চিন্তিত হয়ে পড়েছে। কেন আজকে ক্লাব আইএসএল থেকে নেমে যাওয়ার মুখে, কেন এইটাকে আমরা অরূপ বিশ্বাস মহাশয়ের কাছে এসেছি। স্যার আপনি অন্তত একটা ভালো ইনভেস্টমেন্টের ব্যবস্থা করুন, আর এইসব অফিসিয়ালদের ব্যবস্থা নেন যাতে এই অফিসিয়ালগুলো যাতে ক্লাবটা সঠিকভাবে চালায় বা